ভারত কেশরী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 126তম জন্মদিন পালন উপলক্ষে বিশিষ্ট বিজেপি নেতা শ্রী পূর্ণেন্দু বাগচি বললেন, কোনো ভারতীয় কংগ্রেস তৈরি করেনি। একজন ব্রিটিশ লোক যার নাম ছিল অ্যালেন অক্টেভিয়ান হিউম, তিনি কংগ্রেস তৈরি করেছিলেন। তাহলে কোন দলের কথা যদি আমরা বলি, কমিউনিস্ট পার্টি, আমি সিপিআইএম বলছি না, সিপিআইএম পরে এসেছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেটা কি বিদেশের একটা ভাবধারা ভারতবর্ষের মধ্যে প্রোডাক্ট সাপ্লাই করছে। যেমন ফিলিপস ইন্ডিয়া হয়, বাজাজ ইন্ডিয়া হয়, সেরকম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ওটা একটা সিস্টেম, একটা প্রোডাক্ট। তাহলে আমাদের দেশের রাজনৈতিক দলের নামটা, আমাদের দেশের দুটো রাজনৈতিক দল যেটা আমাদের দেশে তৈরি হয়েছে, আমি এই আঞ্চলিক দলগুলোর কথা বলছি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, এদের কথা বলছি, এটা আঞ্চলিক। দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে হিন্দু মহাসভা, যার সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসে 1951 সালে তিনি তৈরি করলেন ভারতীয় জনসংঘ। তাহলে ভারতবর্ষের নিজস্ব রাজনৈতিক দল যদি কিছু থাকে, ভারতবর্ষের মধ্যে যার প্রতিষ্ঠা এবং একজন ভারতীয় দ্বারা যে প্রতিষ্ঠা, সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনসংঘ এবং প্রতিষ্ঠা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ। আজকে আমরা বিজেপি করি, গর্ব অনুভব করি। 1989-90 সালে যখন আমরা এই জায়গায় দেয়াল লিখতাম, সবসময় একটা আতঙ্ক কাজ করত। দুটো তিনটে ছেলে বলতো, তোরা এসব কি করছিস। তখনও ভাবতে পারিনি যে কিছুদিন পরে আমরা এই জায়গায় এসে পৌঁছব। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু সমস্ত বিজেপি ওয়ার্কারদের কাছে আমি করে একটা বিনতি জানাবো, একটা আবেদন জানাবো সমস্ত বিজেপির কার্যকর্তা এবং কর্মীদের কাছে। ভাই, এই গাছটা তৈরি করতে খুব কষ্ট হয়েছে। আজকে যে বিজেপি ভারতবর্ষে রাজত্ব করছে বা বাংলায় রাজত্ব করছে, এই গাছটাকে তৈরি করতে আমাদের প্রচুর শ্রম দিতে হয়েছে। সেই সময় গাছটাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম। গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, ফল ফুটেছে, ফুল হয়েছে, ফল হবে। এই ফল খাওয়ার জন্য একে অপরের রক্ত খাবে। এই গাছটাকে মেরে দেবেন না, গাছটাকে বাঁচিয়ে রাখুন। আজকে গাছ যদি আপনারা মেরে দেন, তাহলে ভারতবর্ষের যে অখণ্ডতার যে স্বপ্ন, সেই স্বপ্ন। রায়, রাজা সাহা, সত্যকথন, সত্য সংবাদ। সংবাদটি নিবেদন করলেন কণ্ঠশিল্পী অশোক দেব। পথে যাই চলে ধরাপাতা যায় দূরে, ও সুরে নমো নমঃ।